আজকে ডেট কত বলো? 22। মনে রাখবে, সময় চলে যায় নদীর স্রোতের প্রায়। তারপর, যে জন বোঝে না তারে ধিক শতধিক। সময়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এটা বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং এই যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না, ও নিজের খেয়ালে হয়। দ্য ওয়ান হু ইউজ টাইম প্রপারলি, সঠিকভাবে যারা টাইম ইউজ করবে তারাই কিন্তু গেনার হবে এবং সাকসেসফুল হবে। ওকে, চলো স্টার্ট করি। তো আমরা ফার্স্ট দেখো, আমরা পড়ছিলাম যে তড়িৎবাহী তারের সাথে, তড়িৎবাহী তার, লাস্ট যেটা আমরা পড়ছিলাম, তড়িৎবাহী তার এর সাথে, এর সাথে তড়িৎবাহী তারের, তারের ক্রিয়া, এটা আমরা পড়ছিলাম। কি কি পড়েছি এখান থেকে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে চৌম্বক বল, মেন কথা হচ্ছে একটা তড়িৎবাহী তার আছে, পাশে ধরে নাও আর একটা তড়িৎবাহী তার আছে। তাহলে কি হবে, এটাকে যদি আমরা 1 নাম্বার বলি, এটা যদি 2 নাম্বার বলি, 1 নাম্বার 2 নাম্বার মানে 1 নাম্বারই 2 নাম্বারই নয়, নাম্বারিং করছি, কাউকে তো ফার্স্ট কাউকে সেকেন্ড বলতে হবে, তাই 1 আর 2 বললাম। তাহলে ধরে নাও 1 নাম্বারে কারেন্ট যদি যায় I1, 2 নাম্বারে কারেন্ট যদি যায় I2, তাহলে I1 এর জন্য এদের মধ্যে ডিস্টেন্স যদি ধরে নাও লম্ব দূরত্ব যদি d হয়, তাহলে I1 এর জন্য এরকম জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে? ক্রস হবে না ডট হবে? ভেবে বলো। তাড়াহুড়ো নেই, তোমাদের সিলেবাস অনেক আগে শেষ হবে। শোনো, কারণ আমরা জানি যে এইদিকে যদি তার হয়, এইদিকে তোমার বুড়ো আঙুল যাবে, আর বাদ বাকি আঙুলগুলোকে আমাকে, সরি ভুলভাল আঁকা হলো, বাদ বাকি আঙুলগুলো এইভাবে জড়িয়ে থাকবে। এটা আমরা দেখেছি যে এইটা যদি আমার বুড়ো আঙুল হয়, বাদ বাকি আঙুলগুলো এইভাবে জড়িয়ে থাকবে। তার মানে এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে, এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে। তার মানে যদি পেপারটাকে আমরা এরকম ধরি, তাহলে এই পজিশনে আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস, পারপেন্ডিকুলারলি ঢুকছে। তাহলে এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলারলি এই বরাবর। এবার এই যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি বি হয়, তাহলে এটা তো অসীম দৈর্ঘ্যের তার, তাহলে বি এর মান কত হবে? বিটা কি? বি হচ্ছে 1 নাম্বার পরিবাহীর জন্য, পরিবাহীর জন্য 2 নম্বর পরিবাহীর অবস্থানে, পরিবাহীর অবস্থানে চৌম্বক ক্ষেত্র। এটাতে 2 নাম্বার পরিবাহী থাকুক বা না থাকুক, এই চৌম্বক ক্ষেত্র কিন্তু 1 নাম্বার পরিবাহীর তড়িৎ পরিবহনের জন্য ওখানে সৃষ্টি হবেই। এবং তার ফর্মুলা আমরা কি দেখেছিলাম বলতো? বি সমান কি হবে? একদম তাই, μ0I1/2πd হবে। আমরা ধরে নিচ্ছি 2 নাম্বার থাকুক বা না থাকুক, এইরকম একটা ম্যাগনেটিক ফিল্ড হবে। এইবার আমরা ভেবে নিই, 1 নাম্বারটার ইফেক্ট তো নিয়ে নিয়েছি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে, এবার 1 নাম্বারটাকে ভুলে যাও। তাহলে এই ক্যালকুলেশনে আমরা I2 কে ভুলে যাব, এটাকে ভুলে যাব, আমরা ধরবো নেই। তখন ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা দেখলাম। আর পরে যেই 1 নাম্বারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করে ফেললাম, তখন আমরা I2 I1 কে ভুলে যাই। তাহলে আমরা কি দেখতে পাই? যদি আমরা ভুলে যাই, তাহলে এখানে যে I2টা যেটা আছে, কারেন্ট পরিবহন করছে, তার যদি আমি একটা দৈর্ঘ্য ধরি L, সেখানে আমি চৌম্বক ক্ষেত্র দেখছি B। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বি চৌম্বক ক্ষেত্র আছে, যে বি এর মান আমরা এক্ষুনি বার করেছি, μ0I1/2πd। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে যে সেকেন্ড কন্ডাক্টর আছে,
বা সেকেন্ড পরিবাহী যেটা আছে তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড পরিবাহীটা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে এবং সেই পরিবাহী আবার তড়িৎ পরিবহন করছে। তাহলে সেক্ষেত্রে সে কি অনুভব করবে? একটা পরিবাহী যদি হয়, স্ট্রেট পরিবাহী যদি হয়, সে কি অনুভব করবে? চৌম্বক বল অনুভব করবে। তাহলে এক্ষেত্রে চৌম্বক বল অনুভব করবে। তাহলে তড়িৎবাহী তারের জন্য চৌম্বক বলের ফর্মুলা কি? F equal to I2 এখানে হবে L ক্রস বি। তাহলে দেখো তো এল কোন দিকে? এল ভেক্টরটা হচ্ছে এই দিকে, বি কোন দিকে? পারপেন্ডিকুলারলি হচ্ছে বি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল একদম 90 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড, 90 ডিগ্রি। তাহলে এই যে এফ এর মান যদি আমরা বলি, এফ সমান কত হবে? এফ সমান হবে I2 এল বি sin 90। sin 90 মানে কত? 1। ম্যাক্সিমাম হলো। তাহলে তাহলে এখানে যে এফ এর মান আমরা পেলাম, এখানে যে এফ এর মান আমরা পেলাম, এটা পেলাম এল I2 বা I2 এল বি। আবার বি এর মান আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে কত পাবো? এল I2 ইন্টু এখানে μ0I1/2πd। মানে এটাকে গুছিয়ে যদি আমি লিখি তাহলে পাবো μ0I1/2πd ইন্টু এল। তাহলে এইটা হচ্ছে এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে দ্বিতীয় কন্ডাক্টরে এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে যদি প্রথম পরিবাহীটা দ্বিতীয় পরিবাহীকে এফ বলে টানে, তাহলে প্রতিক্রিয়া হিসেবে বা একই রকম ক্যালকুলেশন করলে দ্বিতীয় পরিবাহীটা প্রথম পরিবাহীকে কত বল দেবে? এফই দেবে। তার মানে এই যে বলটা আছে, এই যে তারটা আর এই তারটা, এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অ্যাপ্লাই করলে ফোর্স হচ্ছে এই বরাবর। তাহলে এই সেকেন্ডটার উপরে এই বরাবর আর ফার্স্টটার উপরে এই বরাবর। তার মানে এই যে কথাটা আমরা বললাম সেকেন্ড কন্ডাক্টরের এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল, এখানে এফ সমান আবার হচ্ছে প্রথম পরিবাহীতেও পরিবাহীর এল দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল কত? একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হচ্ছে F/L। প্রযুক্ত বল সমান হচ্ছে F/L সমান আমরা পাবো μ0I1/2πd। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে। এখান থেকে একটা ডাইরেক্ট প্রবলেম পড়তে পারে। এখান থেকে কি পড়তে পারে? এই যে ফর্মুলা F/L একক দৈর্ঘ্যে বল, μ0I1/2πd, এটাকে অনেকে আবার সাজিয়ে এরকম করে লেখে μ0/4π 2I1/2πd। কারণ যখন যখন আমরা এসআই থেকে সিজিএস এ চলে যাব, তখন এই মানটা হয়ে যাবে 1। এইভাবে লিখতে পারে। কারণ দেখো এই 2 2 4, এখানে 2 কেটে দিলে নিচে 2 চলে আসবে। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলা থেকে দুটো কোশ্চেন পড়তে পারে, দুটো প্রবাবল কোশ্চেন পড়তে পারে। কি কোশ্চেন পড়তে পারে? এক নাম্বার হচ্ছে এই ফর্মুলা দিয়ে প্রবলেম পড়তে পারে নিউমেরিক্যাল, জাস্ট অঙ্ক পড়তে পারে একটা, এটা সম্ভাব্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা পড়তে পারে। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা এখান থেকে দেওয়া হয়। আমরা যে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে কথা বলছি এতদিন ধরে,
তার সংজ্ঞা এই ফর্মুলা থেকে আসে। তাহলে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি করে পাবো সেটা আমরা বসাই। তার আগে তোমরা বলো তো দেখি, এই যে ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে ধ্রুবক কোনটা? মিউ জিরো। এটাকে কি বলা হয়? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এর মান কত জানো? একদম তাই, 4 পাই ইন্টু 10⁻⁻⁷ এসআই একক। এইবার তোমার ফান্ডাটা লাগাবে। কি ফান্ডা ইউজ করব দেখি, দেখো। তাহলে এইটা হচ্ছে আজকের আমরা শুরু করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের বছর যদি না পড়ে এবছর শিওর পড়বে। সেটা হচ্ছে যে চৌম্বক বলে দুটি তড়িৎবাহী তার পরস্পর সমান্তরাল থাকলে, পরস্পর সমান্তরালে তড়িৎ পরিবহন করলে করলে তাদের মধ্যে ক্রিয়াশীল, তাদের মধ্যে ক্রিয়াশীল চৌম্বক বলের রাশিমালা নির্ণয় করো। চৌম্বক বলের রাশিমালা নির্ণয় করো। এটা প্রথম প্রশ্ন পড়বে 2 নম্বরের। এখান থেকে আমরা কি পেলাম? একক দৈর্ঘ্যে চৌম্বক বল কি পেলাম? মিউ জিরো I1 I2 বাই 2 পাই ডি। এবার এর পরের কোশ্চেন যেটা পড়বে, এই এর থেকে 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও, লেখো বা সংজ্ঞা দাও। কি করে 1 অ্যাম্পিয়ার দেবো? দেখো ফর্মুলা এখানে এইটা তো আমরা করে ফেলেছি, এইটা আমরা করব। এফ বাই এল সমান হচ্ছে মিউ জিরো বাই 2 পাই ইন্টু I1 I2 বাই ডি। এবার মনে রাখো, মনে করো যে দুটি পরিবাহী আমরা কি কি মনে করব? 1 নাম্বার হচ্ছে পরিবাহী দুটির প্রবাহ সমান। পরিবাহী দুটির প্রবাহ সমান। তাহলে I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু আমরা I লিখতে পারি, পারি না? পারি না? 2 নাম্বার হচ্ছে ধরে নাও পরিবাহী দুটির লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু 1 মিটার। পরিবাহীর উপর যদি এগুলো হয়, আর এইটার মান কত? এই যে মিউ জিরো বাই 4 পাই লিখছো, এটার মান কত? মিউ জিরো বাই 2 পাই। শুধু মিউ জিরো যদি হতো তাহলে 4 পাই 2 পাই 4 পাই ইন্টু 10⁻⁷ বাই 2 পাই। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁷। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একক দৈর্ঘ্যের বল, এবং এই ক্ষেত্রে একক দৈর্ঘ্যে বল 3 নাম্বার যেটা ধরছি, এই যে দুটো ক্ষেত্র, সেই ক্ষেত্রে একক দৈর্ঘ্যে বল এফ বাই এল সমান ধরে নিলাম 2 ইন্টু 10⁻⁷ নিউটন। তাহলে এগুলো বসালে আমরা আয়ের ভ্যালু কত পাচ্ছি দেখো তো, ক্যালকুলেট করো। আয়ের ভ্যালু কত পাচ্ছি? সবাই পাচ্ছো? বিজয়, তুমি কি শুনে শুয়ে শুয়ে ভিডিও দেখছো না লিখছিস? বিজয় পালিয়েছে। যাই হোক, তাহলে দেখো এফ বাই এল সমান মিউ জিরো বাই 2 পাই ইন্টু I1 I2 বাই ডি। এবার এখানে আমরা কি বসিয়েছি? I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু বলছি I, ডি ইকুয়াল টু 1, এবং এর ক্ষেত্রে এফ বাই এল সমান পেয়েছি 2 ইন্টু 10⁻⁷ নিউটন, এত মিটার। সেগুলো যদি আমরা বসাই
তাহলে এখানে পাবো 2 × 10⁻⁷ সমান, এইটার মান কত, μ0/4 2π এর মান কত, এটাও 2 × 10⁻⁷। I1 আর I2 দুজনেই হচ্ছে I, তাহলে I × I সমান হবে I²/d মানে হচ্ছে 1। তাহলে দেখো এই পার্ট আর এই পার্ট কেটে গেল, অর I² হলো 1, তাহলে I হলো 1। তাহলে এটাকে কথার ভাষায় কি করে লিখবো, যখন দুটি সমান্তরালে থাকা পরিবাহীর মধ্যে এমন তড়িৎ পরিবহন হয় যে তাদেরকে পারস্পরিক 1 মিটার লম্ব দূরত্বে রাখলে যে কোনো একটি পরিবাহীর একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল 2 × 10⁻⁷ নিউটন হয়, তখন পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রা হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল কি বললাম? তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, এই যে ম্যাথামেটিক্সটা আমরা এখানে করলাম সেটাকে কথায় প্রকাশ করতে হবে, আমরা সব সময় এরকম করে থাকি। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে, সংজ্ঞাটা দাঁড়াবে দুটি সমপরিমাণ তড়িৎ প্রবাহকারী, বা যাই হোক পরিবাহী, যাই হোক তোমরা লিখে নিও, কারী, তার যদি পরস্পর সমান্তরালে 1 মিটার লম্ব দূরত্বে থাকে এবং এই অবস্থায় যে কোনো একটি পরিবাহীর একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল যদি 2 × 10⁻⁷ নিউটন হয়, তবে ওই তড়িৎবাহীর দ্বয়ের যে কোনো একটি তড়িৎ প্রবাহকে 1 অ্যাম্পিয়ার বলে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় পড়বে। এই পর্যন্ত আমরা বলে থেমে গেলাম। এবার আমরা চলে যাব, প্রথমে আমরা যাব সালের কোশ্চেনে। তোমরা প্রত্যেকে বই সামনে নিয়েছো নাকি নাওনি? একটু আওয়াজ শুনি সবারই। তাহলে বলো প্রথম সালের কোশ্চেন কি আছে, কত সালের? দেখি আমার কত আমারও আছে 2014। তাহলে আমরা প্রথম আমাদের স্টেপ কি হবে, আমরা এই চ্যাপ্টারটা ফট করে শেষ করবো না, কারণ এখান থেকে 7-8 নাম্বার পড়বে। আমাদের স্টেপ 1 হচ্ছে ক্লাস 1, স্টেপ 1 মানে আজকের ক্লাস, সেগুলো হচ্ছে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কেন? এটা আমাদের কনফিডেন্স দেবে যে আমরা যেগুলো পড়েছি সেগুলো খুব ভুলভাল পড়েছি, হ্যাঁ কি না। স্টেপ 2 মানে নেক্সট ক্লাসে আমরা যেগুলো করব, যদি আজকেও কিছুটা হয় সেটা করব, সেটা হচ্ছে একদম ভেরি শর্ট কোশ্চেন। তারপরে স্টেপ 3 হচ্ছে সিলেক্টিভ প্রবলেম আমি করাবো, প্লাস এমসিকিউজ। আর এরপরে স্টেপ 4 যেটা, সেটাও হবে প্রবলেমস অ্যান্ড এমসিকিউ। এটুকুর মধ্যে যদি তোমাদের না কনফিডেন্স তৈরি হয়, তাহলে জানতে হবে যে তোমরা আগে পড়াশোনা করছো না এবং করনি, তাতে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তো আমরা শুরু করছি 2014 থেকে।
2024, 10 বছর আগেকার গল্প। স্টার্ট। তাহলে হচ্ছে 2014 সালে কি পড়েছে? প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখো। 1 নাম্বার প্রশ্ন যেটা পড়েছে সেটা হচ্ছে কত নাম্বার পড়েছে 2014-তে, আগে সেটা দেখো। তাহলে বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে কত পড়ে। 2014 থেকে 1, 2 আর 2 4, 1 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 2 12, 12 1 13। তাহলে 2014-তে মোট 13 মার্কস পড়েছে। কেন আমি এতটা গুরুত্ব দিচ্ছি বুঝতে পারছো? শুধু তাই নয়, এখানে 13 মার্কস যদি তুমি ফুল পাও তাহলে পরের চ্যাপ্টার গুলো ইজিলি বাদ বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো ফটাফট করে ফেলতে পারবে। প্রথম প্রশ্ন কি দিয়েছে? চৌম্বক ক্ষেত্রে অবস্থিত একটি স্থির আধান তড়িৎ বল চৌম্বক বল অনুভব করবে কি? স্থির আধান চৌম্বক বল অনুভব করবে কি? তাহলে প্রথম কথা হচ্ছে স্থির আধান চৌম্বক বল অনুভব করবে না। কেন গো? আমরা দুটো দুটো এই যে চৌম্বক বলের দুটো ফর্মুলা আমরা ক্যালকুলেট করেছিলাম। একটা হচ্ছে আধানের উপর, আর একটা কার? তড়িৎবাহী তারের উপর। ঠিক, তড়িৎবাহী তারের উপর। এই দুটো ফর্মুলা আমরা দেখেছিলাম। এর ফর্মুলা ছিল এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, আর এর ফর্মুলা ছিল এফ সমান আই ইন্টু এল ক্রস বি। তাহলে এদের মান যদি আমি বলি এফ সমান কিউ ভি বি সাইন থিটা, এক্ষেত্রে মান আই এল বি সাইন থিটা। তাহলে এই যে প্রবলেমটা দিয়েছে, প্রশ্নটা দিয়েছে, সেখানে এই ফর্মুলাটা কাজে লাগবে শুধু। এখানে বলেছে স্থির আধান, তাহলে স্থির মানে তার স্পিড কত? স্থির মানে তাহলে এখানে ফোর্স জিরো হয়ে যাবে ডাইরেক্ট। ফোর্স জিরো মানে নো ফোর্স হয়ে গেল। নেক্সট, 2 নাম্বার কি পড়েছে? বলো 2 নাম্বার কি পড়েছে? বলছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের উদ্ভব সংক্রান্ত অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি গাণিতিকভাবে লেখো এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ লেখো। এটা আমরা পড়েছি, হ্যাঁ কি না? এখানে পড়েছে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র কি? চক্রীয় সূত্র বলো তো দেখি। প্রথমে বিবৃতি দেবে, তারপরে গাণিতিক রূপ লিখবে, তার পাশে একটা চিত্র দেবে। চিত্রটা কিরকম? এরকম তড়িৎ পরিবহন হচ্ছে, আর এরকম একটা লুপ নিয়েছো তুমি তড়িৎ পরিবহনের ক্ষেত্রে। আমরা এরকম করে আঁকবো তড়িৎ পরিবহন গুলো। এখানে ধরো না I1 I2, এবার লিখবে I1 প্লাস I2 সমান হচ্ছে IN ক্লোজ। এই চিত্রটা দরকার, বিবৃতি দরকার। গাণিতিক রূপটা কি? গাণিতিক রূপ হচ্ছে ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান মিউ জিরো ইন্টু আর এনক্লোজ। তাহলে এখান থেকে আমরা কি লিখবো আর এখানে সি লিখবো। সি কি? এই পাথটা, এই যে পাথটা আমরা নিয়েছি এটা হচ্ছে সি। তাহলে এখানে লিখবো সি হচ্ছে বদ্ধ পথ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ডিএল হচ্ছে ক্ষুদ্র আহ ক্ষুদ্র বদ্ধ পথ বরাবর, বদ্ধ পথ বরাবর ক্ষুদ্র পথ। মিউ জিরো হচ্ছে কি জানো তোমরা? শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এইটা সমান কত? এটা পুরোটা লিখলে 2 নাম্বার পাবে। তারপর দেখো অ্যাম্পিয়ারের সূত্র থেকে কি বার করতে বলেছে গো? টরয়েডের। এখানে 2 নাম্বারে আর একটা আছে, বলেছে এই সূত্র ইউজ করে টরয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র। ফর্মুলা কি হয় বলো? কে বলতে পারবে? ভি সমান মিউ জিরো আই এন আই বাই 2 পাই আর। কেমন টরয়েডের জন্য? যে টরয়েডটা ধরে নাও
এর উপরে টরয়েড প্রথমে এঁকে দেবো, এইখানে আমরা পরিবহন গুলো দেব, তড়িৎ পরিবহন। এখানে আমরা দেখব পাক সংখ্যা হচ্ছে প্রতিটা এতে হচ্ছে কারেন্ট যাচ্ছে আই, আর এই সেন্টার থেকে এই যে মধ্যের দূরত্ব সেটা হচ্ছে আর। এখানে মোট পাক সংখ্যা হচ্ছে তোমার এন, আর আর গড় ব্যাসার্ধ এই যে এই মধ্যেখানের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার আর। তাহলে এই বরাবর চৌম্বক ক্ষেত্র কিন্তু কাজ করবে, এই বরাবর কিন্তু চৌম্বক ক্ষেত্র কাজ করবে। তার ফর্মুলা হচ্ছে এইটা, এখানে বি কাজ করবে এই বরাবর। এই দিয়ে দিয়েছে 2 আর 2 4। তারপরে 3 নাম্বারের প্রশ্নটার কি দিয়েছে বলো তো দেখি। 3 নাম্বার প্রশ্নটা দিয়েছে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন মানে যেই দেবে তখন আমরা জানবো তার আধান কত। আধান কিউ সমান -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। তার ভর কত? ভর সমান হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো এগুলো আমরা জানি। এখন দেখি কি লাগবে। এখানে বলেছে একটি ইলেকট্রন বেগ দিয়ে দিয়েছে, এই বেগে চুম্বক ক্ষেত্র এর মধ্যে দিয়ে গতিশীল, এর মান এবং দিক উল্লেখ করো। তাহলে দেখো ভি দিয়ে দিয়েছে, ভি সমান কত? ভি সমান দিয়ে দিয়েছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। বি দিয়ে দিয়েছে কত? বি দিয়ে দিয়েছে 2 i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা জানি টেসলা, 1 টেসলা মানেই হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। ডাব্লিউ বি যেটা লিখছি তার এইটা হচ্ছে ওয়েবার, সেটাকে শর্ট করে লেখা হয় ডাব্লিউ বি। এটা আমরা জানি, আগের দিন আমরা বলেছিলাম। এবার এইটা বলার পর বলছে ক্রিয়াশীল বল এফ সমান কি, ফর্মুলা কি? কিউ ইন্টু ভি ক্রস। তাহলে দেখো ভি জানা, এই জানা, সব জানা, তাহলে বল আমরা বার করতে পারবো না? কি করব? ডিটারমিন্যান্ট করব। তাহলে এফ সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি কিউ মানে হচ্ছে মাইনাস ই, যাই হোক কিছু একটা কিউ কিউই রাখলাম আপাতত। ভি মানে হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিলে ভি এর উপাংশ কি আছে গো? ভি কি ছিল? 1 i ক্যাপ আর 2 জে ক্যাপ। কে কি ছিল? 0। আর বি কি ছিল? 2 i ক্যাপ 2 জে ক্যাপ, কে হচ্ছে 0। তার মানে কিউ ইন্টু, দেখবে আই এর কোনো কম্পোনেন্ট থাকবে না, জে এর কোনো কম্পোনেন্ট থাকবে না, থাকবে শুধু কে এর কম্পোনেন্ট। সেটা কি থাকবে গো? 2 2, 2 2 4। আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 ইন্টু এখানে -2 এত কে ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3.2 ইন্টু 10⁻⁻19 কে ক্যাপ, এত এত নিউটন। তাহলে কোন অক্ষ বরাবর বলের মান মান পেয়ে গেলাম কত? 3.2 ইন্টু 10⁻⁻19। আর এর দিক কি পেলাম? জেড অক্ষ বরাবর। তাহলে এখান থেকে আমরা পেলাম এফ এর মান, পেলাম আমরা 3.2 ইন্টু 10⁻⁻19 নিউটন। এর দিক পেলাম জেড অক্ষ বরাবর, কে ক্যাপ মানে হচ্ছে ধনাত্মক জেড অক্ষ বরাবর। এই লিখলে ফুল মার্কস। তারপরে দেখো, তারপরে দেখো 4 নাম্বারেরটা। 4 নাম্বারটা কি পড়েছে গো? কি বলেছে? একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার, বলেছিলাম না বলিনি? মুভিং কয়েল গ্যালভানোমিটার। তাহলে পড়েছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। যা যা পড়াবো কোনোদিনের কোনো ক্লাসকে অবহেলা করবে না। এটার ইংরেজি নাম হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। ওকে। কি বলেছে? এর পাক সংখ্যা বলেছে এন, এর ক্ষেত্রফল বলেছে এ, এর কারেন্ট বলেছে আই, আর এর চৌম্বক প্রাবল্য যেটা বাহ্যিক চৌম্বক প্রাবল্য সেটা বলেছে বি।
তাহলে টর্ক কত? টাউ সমান কি হয়? ভি না, VINA হবে। লম্ব হবে বলেছে নিশ্চয়, তাহলে এত হবে। তাহলে এইটা ক্যালকুলেট করতে বলেছে, এইটা ক্যালকুলেট আমরা করেছি, তাহলে এটা হয়ে গেল। তারপর কত টর্ক ক্রিয়াশীল হবে এটা 3 নাম্বার দিয়ে দিয়েছে গো। তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা এরকম একটা নেব, পাক সংখ্যা নিয়ে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল করেছিলাম না করিনি? এদিকে কারেন্ট করে বলেছিলাম এটা ক্রস হবে, এটা ডট হবে বা উল্টোটা, আর এইদিকে ফোর্স 0 হবে, এইদিকে ফোর্স 0 হবে, এর দৈর্ঘ্য L হবে, ব্রেড B হবে, এই করে তোদের ক্যালকুলেট করেছিলাম। এটা দিয়েছে 3 নাম্বার। তারপর 4-এর আর কি দিয়েছে? 4-এর দিয়েছে কুণ্ডলীর ঝোলানো তারের একক ব্যবর্ত কোণ। ব্যবর্ত কোণ মানে কি? মানে হচ্ছে মোচর। মোচর যতটা মোচর হয়েছে সেটাকে বলা হয় ব্যবর্ত কোণ। কোণের জন্য প্রত্যানায়ক বল কে হলে গ্যালভানোমিটারের সুবেদিতার রাশিমালা নির্ণয় করব। তাহলে কি হবে? বলেছে আমরা যেটা সি লিখেছিলাম দৃঢ়তা গুণাঙ্ক, সেটা এখানে কি দিয়েছে? সেটা এখানে দিয়েছে কে। কি বলেছে? দৃঢ়তা গুণাঙ্ক মানে কি? আমরা লিখেছিলাম টাউ ইকুয়াল টু সি ইন্টু থিটা। তাহলে এইটা তো একক, তার মানে সি সমান কি এখানে লিখতে পারি তো টাউ বাই থিটা। তাহলে প্রতি প্রতি একক মোচর কোণের জন্য প্রত্যানায়ক টর্ক, প্রতি একক মোচর কোণের জন্য প্রত্যানায়ক টর্ক, এটা আমরা বলেছিলাম। এখানে কেটা বলেছে প্রতি একক ব্যবর্ত কোণের জন্য। ব্যবর্ত কোণ মানেই মোচর কোণ। প্রতি একক ব্যবর্ত কোণের জন্য টর্ক। তাহলে এইটা যায় এটাও তাই, তাহলে টাউ ইকুয়াল টু কে থিটা এখানে। আর সেই টাউ ইকুয়াল টু কি পেয়েছি? VINA। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি কে থিটা সমান VINA। এবার আমরা এখান থেকে লিখতে পারি I সমান কে থিটা বাই BNA। তাহলে I এর সামান্য পরিবর্তন হলেও যেন থিটার সামান্য পরিবর্তন হয়। তাহলে আমরা তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি? BNA বাই কে ইন্টু I। এখানে থিটা ছাড়া, থিটাকে আমরা আবার করেছিলাম থিটা সমান x/2d করেছিলাম। এটা এতটা দূরে যায়নি, এটা এখানেই শেষ করে দিয়েছে। তাহলে এখানে বলেছে কি? এইটাই হচ্ছে সুবেদিতার রাশিমালা। কেন সুবেদিতার রাশিমালা? কারণ হচ্ছে সুবেদিতা বলতে আমরা কি বুঝি? সুবেদিতা বলতে সেন্সিটিভিটি বুঝি। সামান্য প্রবাহ যদি পরিবর্তন হয় তাহলে ব্যবর্ত কোণের পরিবর্তন হবে যথার্থ পরিমাণে। তাহলে এই আইটা কম, আই কম হলেও, সুবেদিতা মানে হচ্ছে আই কম হলেও হলেও থিটা বেশি হতে হবে। কখন হবে গো? কখন হবে? তবেই বেশি সুবিধে হবে, তবে বেশি সুবিধে বলবো, তবেই আমরা বেশি সুবিধে বলবো। তাহলে এখানে এই জিনিসটা তাহলে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে BNA বাই কে এটা বেশি হতে হবে, এইটা বেশি হতে হবে। তাহলে বেশি হতে গেলে বি বেশি হতে হবে 1 নাম্বার, 2 নাম্বার এন বেশি হতে হবে, 3 নাম্বার এ বেশি হতে হবে, 4 নাম্বার কেটা কম হতে হবে। এগুলো হচ্ছে শর্ত, এগুলো হচ্ছে সুবেদিতার শর্ত। এগুলো লিখে দিলেই ফুল মার্ক। তারপরে কি দিয়েছে? তারপর কি দিয়েছে? একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটার কি করে করতে হবে বর্তনী চিত্র এঁকে দেখাও। এটা দেখিয়ে কি আমাকে আর লজ্জা লজ্জা দেবে তোমরা? বলেন। তাহলে এটা খুব ইজি। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের করা। তো তোমরা যদি তোমরা কনফিডেন্স আরো বেশি পাবে যদি তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে থাকো। এই ধরনের জিনিসই কিন্তু পড়বে। নেক্সট আমরা চলে যাই। তারপরে এইটা দিয়েছে কি? গ্যালভানোমিটার
টু ভোল্ট মিটার। এটা আমরা অনেকবার আলোচনা করেছি, অনেক ক্যালকুলেশন করেছি। এটা আমরা তখনই আলোচনা করেছিলাম যখন তড়িৎ যন্ত্রাদি যে চ্যাপ্টারে আমরা এটা পড়ে ফেলেছিলাম। মনে আছে না নেই? এইখানে আমরা পড়ে ফেলেছিলাম। ঠিক কারচপের সূত্রের পর। নেক্সট, এটা হচ্ছে সাল 2015। কত নাম্বার পড়েছে প্রথমে আমরা দেখি। 2015-তে কত নাম্বার পড়েছে আগে দেখি। 1 1 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10। তাহলে টোটাল পড়েছে 10 মার্কস। তুমি বলো তো দেখি 10 মার্কস কত মার্কসের মধ্যে? 70-এর মধ্যে শুধুমাত্র 10 মার্কস এখানে পড়েছে। 1-এর 7 অংশ পড়েছে। শুধুই আমি এখানে 1 মাস ধরে একই জায়গায় চেঁচিয়ে ভেবিয়ে যাচ্ছি না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষার জন্য নয়, কনসেপ্টের দিক দিয়েও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব সহজ। প্রথমে বলেছে কোন ভৌত রাশির একক ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা জানি ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর। একে বলা হয় চৌম্বক আবেশ ভেক্টর বা চৌম্বক ক্ষেত্র বলা হয়। চৌম্বক ক্ষেত্র বা আবেশ, এটা কি ভেক্টর রাশি না স্কেলার গো? ভি ক্রস বি করছি, অবশ্যই ভেক্টর হবে। এর একটা নির্দিষ্ট দিক আছে আমরা জানি। নেক্সট, 2 নাম্বার কি পড়েছে? 2 নাম্বার পড়েছে আধান যুক্ত একটি কণার উপর ক্রিয়াশীল লরেঞ্জ বল। বলেছিলাম না বলিনি? লরেঞ্জ বল, লরেঞ্জ বলের রাশিমালা এফ সমান হচ্ছে এফ ইলেকট্রিক তড়িৎ বল প্লাস চৌম্বক বল। এইটা হয় কিউ ইন্টু ই আমরা জানি, আর এটা হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এই দুটোকে যদি আমরা অ্যাড করি, কিউ কমন নিই, তাহলে পাবো ই প্লাস ভি ক্রস বি। এটা হচ্ছে আমরা পড়েছি অনেকবার। 3 নাম্বার কি পড়েছে? 3 নাম্বার পড়েছে ভি গতিতে আলফা, ভি গতিতে আলফা এবং বিটা কণা উভয়কে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করানো হলো, কোনটি বেশি বল অনুভব করবে? তাহলে আমরা দেখবো এখানে কি লিখবো আমরা। আধান, আমরা লিখবো আধান। আধান কি কি গো? আধান একটা হচ্ছে ইলেকট্রন, একদম এইভাবে লিখবো, আমরা জানি কিভাবে করতে হয়। ইলেকট্রন, আর একটা কি বলেছে? আলফা কণা। তাহলে সরি, এটা হচ্ছে কণা, কণা। এবার আমরা লিখবো, তারপরে কি লিখবো প্রথমে? আধান। আধান কি দিয়েছে? আধান ইলেকট্রনের কত হয়? -ই। আলফা কণার কত হবে? +2e। হয় না, হয় না? ডাবলি পজিটিভলি হিলিয়াম আয়ন। আধান হয়ে গেল। এবার হচ্ছে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে, ধরে নাও ছোট হাতের এম যদি হয়, এর হচ্ছে 4mp প্রোটনের ভরের। এটা হচ্ছে ইলেকট্রনের ভর এম, এটা 4mp। তারপরে বেগ কি বলেছে? বেগ বলেছে কি দুজনের? এটাও ভি হলে এটাও ভি, সমবেগ বলেছে না বলেনি? বলেছে না বলেনি? তাহলে আমার ভর অবশ্য আমাদের লাগছে না এখানে, কারণ বল বার করতে বলেছে। এফ সমান হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এবার এখানে যেহেতু অ্যাঙ্গেল দিয়েছে 90 ডিগ্রি, তাহলে এফ হবে কিউ ভি বি। এবার চৌম্বক ক্ষেত্র কি বলেছে দুজনের ক্ষেত্রে? চৌম্বক ক্ষেত্রও বলেছে সেম, এটাও বি এটাও বি। তাহলে আধান যার বেশি, সে বেশি বল অনুভব করবে। আধান কার বেশি গো? তাহলে আলফা কণা দ্বিগুণ বল অনুভব করবে। এবং কোন দিকে? ইলেকট্রন যেদিকে বল অনুভব করবে তার বিপরীত দিকে না একই দিকে? হুম, একটা দেখো মাইনাস আধান, একটা দেখো প্লাস আধান। তাহলে ইলেকট্রন যে বল অনুভব করবে সেটা হচ্ছে -ই ভি বি। আলফা যে বল অনুভব করবে সেটা হচ্ছে +2e ভি ইন্টু বি। তার মানে এইটা হবে -ই ভিবি, আর এটা হবে +2e ভিবি। তাহলে এফ আলফা সমান হচ্ছে দুগুণ অফ এফ ই এবং বিপরীতমুখী। বোঝা গেল? বিটা কণা মানেই হচ্ছে ইলেকট্রন, একদম তাই। তো বিটা বলেছে এখানে, মনে রাখবে বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন। কিন্তু এটা ইলেকট্রন হলেও বিটা কণা কোথা থেকে বেরোয়?
পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরোয়। এটা আমরা পড়বো যখন নিউক্লিয়াস পড়বো। হয়ে গেল। নেক্সট নেক্সট বলেছে কিভাবে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা হয়, এটা আর বলছি না, বলতে হবে। হ্যালো 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 হ্যালো। তাহলে তারপরটা গ্যালভানোমিটার টু ভোল্টমিটার, 4 নাম্বার পাবো কিছু। গ্যালভানোমিটার টু ভোল্টমিটার। 5 নাম্বারটা কি দিয়েছে দেখো তো। 5 নাম্বারটা দিয়েছে একটি আয়তকার কুণ্ডলী সুষম চুম্বক ক্ষেত্রের অভিমুখে থিটা কোণে ঝোলানো আছে। কুণ্ডলীর উপর টর্ক কত হবে? দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে গন্ডগোল করে দিয়ে চলে আসবে সবাই। আমাদের টর্কের এমনি ফর্মুলা কি হয়? এন বি আই এ সাইন থিটা, বিনা সাইন থিটা বা বিনা সাইন থিটা মনে রাখার জন্য, বিনা সাইন থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে কার কার মধ্যে কোণ গো? থিটা হচ্ছে এরিয়া ভেক্টর আর এরিয়া, ঠিক। তাহলে যদি এইটা যদি চৌম্বক ক্ষেত্র ধরে নাও হয় এদিকে বি হয়, আর ধরে নাও এইটা ধরে নাও একটু অ্যাঙ্গেল করে আছে, এমন অ্যাঙ্গেল করে আছে যেন এরিয়াটা এর তলের সাথে লম্ব হয়, আমরা জানি এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে তোমার বি ভেক্টর ধরে নাও, তাহলে এদের মধ্যে যে কোণ সেটা হচ্ছে থিটা। কিন্তু এখানে দিয়েছে কি, প্রবলেমে দিয়েছে কি, বলছে চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণে ঝোলানো আছে। তাহলে তলটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলা, জানা ফর্মুলা, এটা হচ্ছে আমরা জানি, আমরা জানি। কিন্তু প্রবলেমটাই কি দিয়েছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে প্রদত্ত কি দেওয়া আছে, এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তল আর এখানে চৌম্বক ক্ষেত্র যেটা আছে, এই তলের সাথে এর কোণ হচ্ছে, এই তলটার সাথে কোণ হচ্ছে, এই কোণটা দিয়ে দিয়েছে থিটা। তাহলে এটা তো তলের সাথে অ্যাঙ্গেল, এই যে ঝোলানো আছে কত অ্যাঙ্গেল, এটা বি, তার সাথে, কিন্তু আমরা ওই কোণ কি নিয়ে শান্ত হব? আমরা তো জানি এইটা হচ্ছে এইটা অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি এইটা আমার দরকার, তাহলে সেই অ্যাঙ্গেলটা কত? তাহলে এখানে টর্ক কত হবে? বি আই এন এ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? তো এই বছরে যেবার পড়েছিল 2015-তে, ম্যাক্সিমাম ছেলেপুলে ভুল করে দিয়ে চলে এসছে। তারপরে দেখো তো 2015-তে কি পড়েছে, একই জিনিস রিপিট হয় কি হয় না। নেক্সট 2015-তে যেটা পড়েছে, কমপ্লিট রিপিট হয়েছে না হয়নি? পুরো রিপিট, অ্যাম্পিয়ার সার্কিটাল ল প্লাস টরয়েড, একদম রিপিট হয়েছে। নেক্সট চলে এসো 2016। আগে আমরা দেখব কত নাম্বার পড়েছে। 2016-তে 1 1 1 2 5, 5 আর 3 8, 8 নাম্বার পড়েছে। তাহলে কমছে ধীরে ধীরে, 8 মার্ক। কি পড়েছে, এক এক নাম্বার কি পড়েছে, প্রথম বলেছে যে একটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী লোক স্থির মানের আয় পরিবহন করছে, একে সুষম চৌম্বক ক্ষেত্র বি এমন ভাবে স্থাপন করা হলো যাতে বি লুপটির তলের সাথে লম্ব হয়, লুপটির উপর ক্রিয়ারত মোট চুম্বক বলের মান কত? কত এটা করালাম আগের দিন, এরকম এটা হবে 0। এইরকম হচ্ছে কয়েলে কারেন্ট যাচ্ছে আই, আর এই দিকে আছে চুম্বক ক্ষেত্র। তাহলে আমরা আগের দিন বলেছি যাই হোক না কেন একটা বদ্ধ কুণ্ডলীর উপর সুষম চুম্বক ক্ষেত্র যেদিকেই ক্রিয়াশীল হোক না কেন, নেট ফোর্স কত হয়? নেট ফোর্স হয় 0। টর্ক কিন্তু থাকে, বল হচ্ছে নেট প্রযুক্ত বল যেটা, সেটা 0 হয়। টর্ক কিন্তু থাকে, টর্কের ফর্মুলা হচ্ছে
এন বি আই এ সাইন থিটা, তখন আমি দেখব এক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি টর্ক থাকবে না, কারণ এও এদিকে বিও এদিকে, এক্ষেত্রে সাইন থিটা সমান হয়ে যাবে সাইন 0 ডিগ্রি সমান 0। তার মানে এক্ষেত্রে টর্কও 0, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টর্ক 0 নাও হতে পারে, এক্ষেত্রে 0 হলো, বি যেদিকে এও সেদিকে, ঠিক? তাহলে অ্যান্সার হচ্ছে 0। তারপরটা, তারপরে কি বলেছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থিতিশীল তড়িৎ আধানের উপর কোনো বল হবে, একই কোশ্চেন রিপিট। তারপর বলছে কোন স্থান দিয়ে একটি ইলেকট্রনের গতিপথের বিচ্যুত না ঘটলে, তাহলে কি আমরা বলবো, যদি বিচ্যুত না ঘটে তাহলে কি আমরা বলবো চুম্বক ক্ষেত্র নেই? তাহলে ইলেকট্রন সোজা চলে গেল, ইলেকট্রন সোজা চলে গেল। তাহলে এখানে কি আমরা শিওর বলতে পারবো, শিওরলি কি বলা যায়, বলা যায় কোনো চুম্বক ক্ষেত্র নেই? এটা কি শিওরলি বলা যায়? চুম্বক ক্ষেত্র না থাকলে, চুম্বক ক্ষেত্র না থাকলে ঠিক আছে, তাহলে তো ফোর্স হবে না, কিন্তু এটাও তো হতে পারে যে এইদিকে চুম্বক ক্ষেত্র, ইলেকট্রনটা এইদিকেই যাচ্ছে একই দিকে, বা এইদিকে তোমার চুম্বক ক্ষেত্র, ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে। তাহলে হয় সমান্তরাল, যেখানে থিটা সমান কত ডিগ্রি, 0 ডিগ্রি, না হলে বিপরীত, বিপরীত সমান্তরাল, যেখানে থিটা কত, থিটা সমান 180 ডিগ্রি। এই দুটো ক্ষেত্রেই কিন্তু ফোর্সের মান কিউ ভি বি সাইন থিটা যেটা আছে, এই সাইন থিটার মান 0 হয়, বি শূন্যর জন্য নয়। তাহলে এখানে কি কি ক্ষেত্রে শূন্য হতে হবে, ইলেকট্রন বলে দিয়েছে বলে আধান শূন্য বলতে পারবো না, চলে গেছে বললে বেগ শূন্য বলতে পারবো না, তাহলে হয় বি শূন্য হবে, না হলে সাইন থিটা শূন্য হবে। এক্ষেত্রে বি শূন্য আমরা ধরছি না, তাহলে শিওর শুধু বি শূন্য হলে, বি শূন্য হলে তো গল্প শেষ। যদি বি শূন্য নাও হয় তাহলেও চুম্বক বল না থাকতে পারে। সরি, এখানে শিওরলি কি বলা যায় চুম্বক ক্ষেত্র নেই, সেটা আমরা কিন্তু বলতে পারবো না, কারণ চুম্বক ক্ষেত্র থাকলেও যদি সমান্তরাল বা বিপরীত সমান্তরাল হয়, তাহলেও সেক্ষেত্রে ফোর্স সমান 0 হবে। বোঝা গেল? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে, না পারলে কারুর কিচ্ছু করার নাই। তারপরে দেখো কি দিয়েছে, তারপরে 14টা, একটি ঘন সন্নিবিষ্ট তারের কুণ্ডলী, তারের কুণ্ডলী প্রবাহ মাত্রা এত, কুণ্ডলীর ব্যাসার্ধ এত, তাহলে এটা কি দিয়েছে, প্রবলেমটা একটা গোল তার, মানে বৃত্তাকার পরিবাহী। তারপরটা যেটা দিয়েছে 3 নাম্বার, কি দিয়েছে, বৃত্তাকার পরিবাহী, পরিবাহীর, পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হয়, ফর্মুলা কি, বি সমান হয় μ0I/2r। কিন্তু এখানে ক পাক আছে, এন পাকের জন্য কত হবে, এন পাকের জন্য হবে বি সমান μ0 Ni/2r। সব এসআই বসাবে, পুট অল ইন এসআই, পুট অল ইন এসআই, সিজিএস নেবে না, তাহলে বি হবে ইন টেসলা, বি এর ইউনিট তাহলে হবে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, একই জিনিস, ওয়েবার পার মিটার স্কয়ার আর টেসলা একই জিনিস। তারপরে বলেছে চিত্র সহকারে বায়ো স্যাভার্ট লটি ভেক্টর রূপটি লেখো, বলেছি না বলিনি? তারপরে বলেছে বায়ো স্যাভার্ট ল এর ভেক্টর রূপ, তার ভেক্টর রূপ, এটার এমনি রূপ কি ছিল, এফ সমান, সরি, বি সমান μ0 I/dl সাইন থিটা বাই আর স্কোয়ার। উপর নিচে আমরা আর গুণ করেছি, নিয়ে নানা রকম করে আমরা এখানে ক্যালকুলেট করেছি, দেখে নিও, μ0 I/dl ক্রস আর বাই আর কিউব, বা বি সমান μ0 I/dl ক্রস আর ক্যাপ, একক ভেক্টর, এটা একক ভেক্টর নিলাম, তাহলে বাই আর স্কোয়ার। হ্যাঁ কি বলছো? অবশ্যই 4 পাই হবে, এগুলো তো বলে দিতে হবে তোমাদেরকে।
μ0/4 পাই। সরি, ঠিক আছে। এইগুলো হলো ভেক্টর রূপ। তারপর বলছে সাইক্লোটন কি নিউট্রন কণাকে ত্বরান্বিত করতে পারে? এটা আমরা পড়েছি না পড়িনি? সাইক্লোটন কি নিউট্রন কণাকে ত্বরান্বিত করতে পারে? পারবে না। সাইক্লোটন নিউট্রন কণাকে ত্বরান্বিত করতে পারবে না, ক্ষমতা নাই, পারে না। কেন পারে না? ত্বরান্বিত কে করে? সাইক্লোটনে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, তাহলে তড়িৎ ক্ষেত্র ত্বরান্বিত করে, তাই তো করে না করে না? ত্বরান্বিত করে সাইক্লোটনে। আমরা জানি সাইক্লোটনে কি হয়, একটা সাইক্লোটনে কি হয়, তড়িৎ ক্ষেত্র ত্বরান্বিত করে। আর চৌম্বক ক্ষেত্র গোল গোল ঘোরায়, হ্যাঁ কি না? চৌম্বক ক্ষেত্র বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরায়, বিভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরায়, ঘোরায়। তার মানে এখানে তোমার ফোর্স হচ্ছে কিউ, ম্যাগনেটিক ফোর্স কিউ ইন্টু ভি ক্রস বি। এখানে ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্স কিউ ইন্টু ই। এবার কিউ যদি না থাকে, কিউ শূন্য এখানে, কারণ এটা নিউট্রন, নিউট্রনের জন্য কিউ শূন্য। তাহলে এফিও শূন্য, এফএমও শূন্য। তাহলে কিছু হবে? কিচ্ছু ফিল করবে না, ওর কোনো ফিলিংসই নাই। তারপরে জিজ্ঞেস করেছে 2017, তাহলে চলে এসি 2017-তে। ওকে, নেক্সট সাল হচ্ছে 2017। 2017-তে বলো কত কোশ্চেন পড়েছে? আগে দেখি ক নাম্বার পড়েছে। চলকুণ্ডলী, প্রবাহ, বিভব, সুবেদিতা 1, 1, 2। তারপরে পড়েছে 1, 3। তারপরে পড়েছে 4। তারপরে পড়েছে 3-এ 7। তারপরে পড়েছে 8। তারপরে পড়েছে 8 আর 3-এ 11। তারপরে পড়েছে 12। তাহলে কত নাম্বার পড়েছে 2017-তে? হ্যাঁ, 14 নাম্বার হবে কেন গো? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 10, 11, 12, 13। 13 হয়ে যাচ্ছে, যাই হোক 14। 14ই করে দিলাম তোদের কথা অনুযায়ী। 13 কাউন্ট করে পেলাম, 14 করে দিলাম। নতুন কোশ্চেন কি? প্রথমে দেখো চলকুণ্ডলীর প্রবাহ সুবেদিতা দিয়েছে, বিভব সুবেদিতাটা পড়ে নিও। এখানে চলকুণ্ডলীর, চলকুণ্ডলীটা একটু ভালো করে দেখে নিও। এখানে প্রবাহ সুবেদিতা যেমন ভাবে আছে তেমনই তোমার বিভব সুবেদিতা হবে। এইটা একটু ভালো করে লিখে আমাকে পাঠিও। এই দুটো সংজ্ঞা আমি লিখাইনি, সংজ্ঞা দুটো লিখে পাঠাও। সংজ্ঞা, হোমওয়ার্ক, এটা লিখে আমাকে পাঠাবে অবশ্যই, ঠিক আছে। তারপরে দেখো দিয়েছে তোমার ও গ্যালভানোমিটারের প্রভাব অসুবিধা দূর, গ্যালভানোমিটারের জিজ্ঞেস করেছে, ঠিক আছে। চলকুণ্ডলী গ্যালভানোমিটারের, যাই হোক এটা দেখে নিস। তারপরে বিটার বক্রতা ব্যাসার্ধ, এটাও 2017 করো। 19-এরটা যেটা দিয়ে আছে সেটা 19-এরটা করে দিচ্ছি। 18-টা হোমওয়ার্ক। 19-এরটা কি আছে দেখো তো। 19-এরটা প্রোটন বলেছে, বি বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, থিটা বলে দিয়েছে। তাহলে প্রথমে বলা আছে একটি প্রোটন এত চুম্বক ফ্লাক্স ঘনত্বে, মানে এত ম্যাগনেটিক ফিল্ডে, এত বেগে, এত অ্যাঙ্গেলে চলছে, ক্রিয়াশীল বলের ফর্মুলা কি? এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। দাও, বসিয়ে দাও। প্রোটন মানে 1.6 10⁻⁻19। ভি সমান কত বলেছে? 2 × 10⁻⁷। বি সমান কত বলেছে? 1.5। থিটা সমান কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে যত বেরোবে এত নিউটন, ঠিক আছে। কত বেরোবে দেখে নেবে। এরপর হচ্ছে 20টা, 20টা সাইক্লোটন কম্পাঙ্ক কি নিউটনকে কি ত্বরান্বিত করা যাবে? তারপর একটা জিজ্ঞেস করেছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের অ্যাম্পিয়ারের চক্র
শাস্ত্রীয় সূত্র। তারপরে জিজ্ঞেস করেছে বার্লো চক্রকে কি মোটর বলা যায়? অবশ্যই বলা যায়, কারণ এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো 22-এরটা, তড়িৎ প্রবাহের তড়িৎ চুম্বকীয় এককের সংজ্ঞা দাও। আজকে করলাম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যালো 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 হ্যালো। তারপরে 2017-র এই 22-এর দুয়েরটা হোমওয়ার্ক, 20, 21, 22 এগুলো কমন। 22-এর দুয়েরটা আমি করে দিই। কি দিয়েছে? বলছে এল দৈর্ঘ্যের একটি তারকে, এল দৈর্ঘ্যের একটি তার ছিল, তারকে কি করেছে? একটি বৃত্তাকার লুপে বাঁকানো হলো। তাহলে এরকম দৈর্ঘ্য ছিল, সেটাকে বৃত্তাকার লুপ করে দিয়েছি, এক পাক। তাহলে এখানে কি কনস্ট্যান্ট? এটা যেটা এল হলো, এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি হবে? এটা থেকে এটা হয়েছে। কি লিখতে পারি গাণিতিক সম্পর্ক? এল সমান কি লিখতে পারি? লিখতে পারি না, পারি না? তাহলে এল তো আমার জানা, আর হচ্ছে অজানা। তাহলে অজানাকে জানা দিয়ে আমরা জানবো কি করে? আর সমান L/2 পাই করে। তাহলে আমি পেয়ে গেলাম, নতুন এর ব্যাসার্ধ পেয়ে গেলাম। নেক্সট বলেছে একে, এইটাকে কি করেছে? বিচুম্বক প্রাবল্যে, প্রাবল্য বিশিষ্ট একটি ক্ষেত্রে ঝোলানো হয়েছে। এবার বলছে বিচুম্বক ক্ষেত্রে ঝুলিয়ে দিয়েছে, একটা পাক করেছে, বিচুম্বক ক্ষেত্রে ঝুলিয়ে দিয়েছে, আই পরিমাণ কারেন্ট পাঠিয়ে দিয়েছে। তাহলে টর্ক হবে, টর্কের সর্বোচ্চ মান কত? তাহলে এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীটাকে এখন ঝুলিয়ে দিয়েছে কোথায়? বিচুম্বক ক্ষেত্রে ঝুলিয়ে দিয়েছে। তাহলে এখানে ফর্মুলা এর এরিয়া যদি এ হয়, তাহলে ফর্মুলা কি হবে? টর্কের ফর্মুলা কি হবে? টাউ সমান এন বি আই এ সাইন থিটা। এখানে এন এর মান কত? পাক সংখ্যা কত? এখানে এক পাক আছে। পাক সংখ্যা কত? এক পাক। বি বলে দিয়েছে, বি কারেন্ট বলে দিয়েছে আই, থিটার সর্বাধিক মান চেয়েছে, তাহলে সর্বোচ্চ মানের জন্য সাইন থিটা হবে 1। তাহলে এখানে টাউ সমান পেলাম এন, এন বি আই এ সাইন থিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে, এখানে এন সমান 1, এখানে এন ধরছি ছোট হাতের ধর, এন সমান 1, বি সমান দেওয়া আছে বি, আই সমান দেওয়া আছে আই, এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। হবে না? হবে না? তাহলে পাই ইন্টু, হবে না? হবে না? L/2 পাই এর হোল স্কোয়ার সমান হচ্ছে L²/4 পাই, কারণ একটা পাই কেটে যাবে। আর সর্বাধিক টর্ক বলেছে, সর্বাধিক টর্ক যখন বলেছে, টাউ ম্যাক্স যদি আমি বলি, কখন হবে? তখন হবে যখন টাউ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা হচ্ছে 1। তাহলে হবে এন বি আই এ, তার মানে হবে এন মানে 1, তাহলে বি আই এ মানে হচ্ছে L²/4 পাই। এই হলো অ্যান্সার। আছে না নাই? থাকতেই হবে। তারপরে এই সবগুলো আছে দেখো, তারপর টরয়েড হেন তেন আছে। মোটামুটি এরপর 2018-র যা যা পড়ে আছে সেগুলো আমি জাস্ট একবার উচ্চারণ করে যাচ্ছি, পটপট করে তোমরা করবে। নেক্সট 23-এরটা হোমওয়ার্ক, 23 হচ্ছে হোমওয়ার্ক। 24 টরয়েড, বাইরের অংশে বলেছে ফাঁকা অংশ সব জায়গায় বাইরে 0 হয়। আমরা জানি কোন একটা, এটা ধরে নাও টরয়েড আছে, এর টরয়েড আছে, টরয়েডের বাইরে যদি বলে, আমরা জানি আউটসাইডে কত হয়? বি আউটসাইড। এটা শূন্য ধরেই তো ক্যালকুলেট করেছি, এখানেও বি সমান শূন্য হবে, কেবলমাত্র কোথায় বি থাকবে? এই ভেতরে 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 বি থাকবে। ঠিক আছে? তাহলে বি শূন্য হবে। তাহলে অভ্যন্তরে বদ্ধপদে থাকবে, বাইরে থাকবে না। তারপরে দেখো 25-এরটা, ফোর্সের মান বার করতে বলছে, দুটি দীর্ঘ ঋজু তার। আছে না নাই? 25-এরটা কি দিয়েছে দেখো, ভালো করে পড়ো। দুটি দীর্ঘ ঋজু তার, তাদের মধ্যে প্রযুক্ত বল, ফর্মুলা কি একক দৈর্ঘ্যে? এখান থেকে আমরা পেয়েছি মিউ জিরো I1 I2 বাই
2πd। মিউ জিরোর মান আমরা জানি, I1 I2 বলে দেবে, ডি এর মান বলে দেবে, পটাপট বসাবে, ঘপা ঘপ নাম্বার পাবে, হয়ে গেল। তারপরে কি দিয়েছে গো? তারপরে যা দিয়েছে শেষ নাকি? কোথায় গেল? উড়ে চলে গেল। তাহলে বলো, ইজ দিস কঠিন অর ইজ দিস ইজি? হুম, তার মানে এটা হচ্ছে সহজ। ঠিক করে পড়লেই সহজ লাগবে। তাহলে আমি চাইবো যে তোমরা, তোমাদের এখন হোমওয়ার্ক হবে যেগুলো এখানে বাকি রাখলো সেগুলো, বাকি যেগুলো রাখলাম সেগুলো, আর আমি সিলেক্টিভ কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে তোমাদের আহ একদম অতি সংক্ষিপ্ত, অতি অতি সংক্ষিপ্ত যেটা, সেগুলো অল। ফার্স্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত অল, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অতি সংক্ষিপ্ত অল, অতি সংক্ষিপ্ত অল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত যেগুলো, এগুলো 1 নাম্বারে। সংক্ষিপ্ত যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে 2 মার্কসের। এগুলো ভালো করে দেখে নিও, ভালো করে দেখে নিও। যেটা পারবে না সেটা লিখবে, পারবে না যেটা সেটা লিখে নেবে, জিজ্ঞাসা করবে আমাকে। প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে পড়াশোনা করার সময় তাই করতে হয়। আর এখানে তোমাদের প্রবলেম সেট 1-এর মোটামুটি, ওগুলো তো হোমওয়ার্ক ছিল, মোটামুটি তোমরা অনেক করে ফেলেছো। যাই হোক, এখান থেকে নিট যেটা পড়েছে, দেখো HOTS এর মধ্যে বলে দিচ্ছি, HOTS গুলো কিন্তু প্লিজ করো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হটস্পটস যেগুলো থাকে সেগুলো করো, ঠিক আছে। আর এখানে নিটে যেগুলো পড়েছে, AIPMT এবং নিট, এটা করে নিও। 4 নাম্বার এইটা দেওয়া ছিল অলরেডি, প্রবলেম সেট 1। আর 5 নাম্বার হচ্ছে নিট AIPMT। কোন প্রবলেমটা আটকে ছিল বলো? ওই যেগুলো তা আপাতত তার ফার দিয়ে যেগুলো বাকি আছে, আর একটু ভালো করে চ্যাপ্টারটা একবার শোন। যেগুলো যাই করেছিস থাক, তোমরা তোমাদের যেগুলো যেগুলো করতে থাকো, যেগুলো আটকাচ্ছে সেগুলো আমাকে পাঠাতে থাকো। যার যেমনই প্রবলেম আটকে থাকবে করুন। কালকে আমি চাইছি একটা এক্সট্রা ক্লাস নিতে, শুধুমাত্র তোমাদের প্রবলেম করাবো বলে, প্রবলেমস করাবো এই চ্যাপ্টারে। তো তোমরা কি করতে পারবে? রাত্রি 9:30 বা 10-এর পর, 10 PM, 9:30টা কেটে দিলাম, 10 PM এর পর, ধর 40-45 মিনিট করি না, তো ঘুম পেলে ঘুমিয়ে যাবি। 40-45 মিনিট করালে আমি অ্যাটলিস্ট 5, 6, 7, 8টা অঙ্ক করালে তোমরা কিন্তু করবে। কিন্তু তোমরা মনে রাখবে, আজকে এবং কালকে সারা দিনটা তোমরা যদি চেষ্টা করো, একটু ফিজিক্সকে টাইম দাও, তাহলে ইউ উইল গেট 10 মার্কস, অ্যাটলিস্ট 10 মার্কস। অ্যাভারেজ 8 থেকে 10 নাম্বার 70-এর মধ্যে কিন্তু পাবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে। ওকে, চলো টাটা, গুড নাইট।